আস্তে এদিকে মায়েদের কি হলো? শ্যাম 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 বল হরি বল হরি বল। রাধে 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 বল। শ্যাম 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 বল। রাধে 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 বল। শ্যাম 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 বল। রাধে 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 বল। শ্যাম 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 বল। আমি রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম বলবো। 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি শ্যাম শ্যাম বলবো। আমি রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম বলবো। জয় জয় রাধা রানী কি। এত কমে গেল কেন? দম হয়ে গেছে? জয় জয় রাধা রানী কি। বাহ, এখন আমরা সবাই বৃন্দাবন ধাম উপস্থিত। সবাই যখন বৃন্দাবন ধামে এসেছি, ভক্ত বৃন্দাবন ধাম, একটু রাধারানী নাম করব। কারণ যেখানে ভগবান কৃষ্ণ রাধারানীর চরণ সেবা করেছিল, আর আমরা সাধারণ ভক্ত, ভগবানের কৃপা পেতে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হবে। তাই একটু রাধা নাম করি, আবার লীলার মধ্যে প্রবেশ করব। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे कृपा दृष्टवन सय करो। राधे राधे जप करो, राधे राधे जप करो। जय राधे जय राधे करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो।
स्वादिष्ट बन जाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे बोलो राधे बोलो राधे बोलो राधे, राधे बोलो राधे बोलो राधे बोलो राधे। একটু গাইতে হবে আস্তে আস্তে। রাধে বললো রাধে বললো রাধে বললো রাধে, রাধে বললো রাধে বললো রাধে বললো রাধে। আস্তে, বাহ খুব সুন্দর। राधे बोलो राधे बोलो राधे बोलो राधे, राधे बोलो राधे बोलो राधे बोलो राधे। आस्ते आस्ते, वाह। जय राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोले जय जय 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 राधे राधे बोल। जय राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोले जय जय राधे राधे बोल। जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, जय राधे श्याम, जय राधे श्याम, जय राधे राधे, 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 जय राधे राधे। আমরা সবাই মধুমা শ্রীধাম বৃন্দাবনতে ঘুরে আসলাম, যে লীলার মধ্যে ছিলাম। আজ ভক্ত আর ভগবান। নমস্কার। কৃষ্ণ অনুরাগী পিতামাতা গুরুজনেরা, সঙ্গীতা মণ্ডলের গানে সন্তুষ্ট হয়ে সোনারপুর নিবাসী রাজকুমার মণ্ডল এই সঙ্গীতার গানে সন্তুষ্ট হয়ে 85 টাকা পুরস্কার করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। হরিবল হরিবল হরিবল। আর একটি ভজন আস্বাদন করবো না নীলার মধ্যে যাব? হ্যাঁ, বাহ। আজ ভক্ত আর ভগবান আজ যখন মধ্যাহ্নকাল উপস্থিত হয়েছে, আজ দুইজনে মনস্থির করেছে এক ভক্তের গৃহেতে যাবে। আজ ভগবান ছলনা করি আজ কাদের গৃহেতে চলেছে গো মা? আজ ধরা মায়ের গৃহেতে চলেছে। যাদের ভিক্ষায় দিন চলে, ভিক্ষা আনলে সেই ভিক্ষার তুম্বল দিয়ে অন্ন নিয়ে তারা রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে সেই সেবার প্রসাদ তারা ভক্ষণ করত।
এমনই ভাবে যাদের দিন চলে, তাদের গৃহেতে চলেছে আজ ভক্ত আর ভগবান। এদিকে আমার ধরামা ছিন্নমণি বসন পড়ে, অর্থাৎ এমনও একটি বসন নেই, কাপড় নেই যাদের লজ্জা ঢাকা যায়। মা এক ছেঁড়া কাপড় পরে দুয়ারের সামনে বসে বসে কাঁদছে, দয়াবর, হে কৃপাবর, তুমি কি আমাদেরকে কোনোদিন সুখ দেবে না? তোমার কাছে আমি তো কিছুই চাইনি, শুধু একটি জিনিস চেয়েছিলাম, শুধু দিও মা বলার মতো একটি সন্তান। সেটাও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। বলতে পারো দয়াময়, বলতে পারো কাকে নিয়ে বাঁচব? যখন এমন ভাবে কাঁদছে ধরা বাবা, এদিকে ভক্ত আর ভগবান ধরাধায় গৃহেতে এসে আচ্ছা ডাক দিয়েছে, মা, মাগো, আমরা 3 দিন উপবাসী, 3 দিন ধরে কিছু সেবা পাইনি, অন্ন সেবা পাইনি। তুমি কি আমাদের 2 জনকে একটু অন্ন সেবা দিতে পারবে? আমরা যে বড় ক্ষুধার্ত। দেবে মা, আমাদের এই 2 জনকে একটু অন্ন সেবা দেবে? ধরা মামা যখন দেখলো 2 জন অতিথি এসেছে, ঘর থেকে বাইরে বেরিয়ে তাদের কাছে গিয়ে বলছে, কে তোমরা? এমন ভাবে আমাকে ডাকছো? মা, আমরা বৈষ্ণব গো, 3 দিন ধরে কিছু অন্ন সেবা পাইনি, তাই ক্ষুধার্ত হয়ে তোমার কাছে এসেছি। দেবে মা, আমাদের কিছু অন্ন সেবা দেবে? এদিকে ধরা মায়ের গৃহেতে 1 কোনাও অন্ন নেই। ধরা মা তাও তাদেরকে বলছে, ওগো, তোমরা একটু অপেক্ষা করো, অন্ন সেবা দেব তোমাদেরকে, অন্ন সেবা, কিন্তু যে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমার স্বামী গেছে ভিক্ষায়। ভিক্ষা আনলে তারপর সে ভিক্ষার তন্ডুল দিয়ে অন্ন দিয়ে সেই অন্ন রন্ধন করে তোমাদেরকে আমি সেবা দেব, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এই বলে ভক্ত আর ভগবানকে বসিয়ে রেখে আচ্ছা ভগবানকে একনিষ্ঠ বলে ডাকছে, দয়াময়, কেমন অপরাধ করেছি তোমার চরণে, কেমন ভুল করেছি তোমার চরণে, একবার তুমি আমার এই বিপদ থেকে তুমি উদ্ধার করে যাও। আমি যেন না এই অতিথি সেবা হতে বঞ্চিতা না হয়ে যায়। আজ ধরা বাবা একনিষ্ঠ মনে ভগবানকে বলছে, দয়াময়, তুমি যে ভক্তের ভগবান, তাহলে কেন এই অধম ভক্তকে এত কষ্ট দিচ্ছ? আমি চের পাচ্ছি না দয়াময়। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ দাও?
তুমি ভক্তি দিয়ে তবে কেন দুঃখ দাও দয়াময় তবে কেন দুঃখ একবার তুমি কৃপা করো, তোমার কৃপা ছাড়া যাবে না বাঁচব। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে ভক্তির দান, দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, একবার তুমি কৃপা, তুমি যে ভক্তির দান, দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে ভক্তির দান, দয়াময় তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তির তবে কেন একবার তুমি অধম ভক্তকে কৃপা করো, দয়াময় তবে কেন দুঃখ দাও? বাবা, তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তির দান, দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তির দান, দয়াময় তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তি প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময় তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তির প্রাণ তবে কেন দুঃখ দাও? দয়াময় তবে কেন দুঃখ দাও? দয়াময় তবে কেন দুঃখ দাও? ধরা মাছ ভগবানকে একনিষ্ঠ মনে বলছে, দয়াময় কেমন ভুল করেছি তোমার চরণে, কেমন করেছি যে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ।
হৃদয়ময়, তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু একটি চাওয়া, আমি যেন না অতিথি সেবা হতে বঞ্চিত হয়ে যায়। আজ ধরা মা যখন এমন ভাবে কাঁদছে, ওদিক থেকে দ্রোণ আজ অনেক ভিক্ষা পেয়েছে। আজ ভিক্ষা পেয়ে মহা আনন্দে আজ নাম করতে করতে আসছে। আজ দ্রোণ যখন অনেক ভিক্ষা পেয়েছে, আজ মনের আনন্দে নাম করতে করতে নৃত্য করতে করতে পথ দিয়ে হেঁটে হেঁটে চলেছে। আজ ভগবান এতটা ছলনাময়, আজ যখন দেখলো ভক্ত আনছে আমাদের সেবার তণ্ড, সেবার অন্ন, আজ ভগবান ছলনা করে বললেন, নারদ, ওই যে দূর থেকে আসছে আমাদের ভক্ত, আমাদের সেবার অন্ন নিয়ে, সেই অন্ন নিয়ে তারা আমাদেরকে সেবা দেবে, তা তো আমি হতে দিতে পারি না। আমি যে আজ ভক্তকে পরীক্ষা নেব, তুমি এক কাজ করো, তুমি ওই দোনো ঝোলাটির মধ্যে প্রবেশ করে একে একে ওই তণ্ডুলগুলো হরণ করে আমার কাছে নিয়ে এসো। নারদমণি বলছে, প্রভু না না, এ কোনোদিন সম্ভব নয়, এ যে বড় অপরাধ হয়ে যাবে, এ যে বড় পাপ হয়ে যাবে। ভক্ত আনছে আমাদের সেবার জন্য তণ্ডুল, আর সেই অন্ন কিভাবে আমি হরণ করব? না না, এ কোনোদিন সম্ভব নয়, এ কাজ আমি করতে পারবো না। নারদ, আমি আদেশ করছি, তাও তুমি যাবে না? নারদমণি আর কি করবে? সেই দ্রোণর সেই ছোট্ট নোংরা ঝোলাটির মধ্যে ছদ্মবেশে প্রবেশ করে একে একে তণ্ডুলগুলো হরণ করে নিচ্ছে। যেমন ভাবে গো, ও গো এত বলি নারদমণি, আদেশ পাইল এত বলি নারদমণি, আদেশ পাইল, এত বলি নারদমণি, আদেশ পাইল, এত বলি নারদমণি, আদেশ পাইল, আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল। আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল, আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল। আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল, সব ভিক্ষার তণ্ডুল হরণ করিল। ভিক্ষার তণ্ডুল হরণ করিল, ভিক্ষার তণ্ডুল হরণ করিল। ভিক্ষার তণ্ডুল হরণ করিল, প্রভুর আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল। প্রভুর আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল, প্রভুর আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল। প্রভুর আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল, প্রভুর আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল। তাই হরি 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 তণ্ডুল হরণ করিল। আজ নারদমণি ছদ্মবেশে
সেই ঝোলাটির মধ্যে প্রবেশ করে একে একে তণ্ডুলগুলো হরণ করে নিল। এদিকে দ্রোণ কিছু না বুঝতে পেরে মহা আনন্দে নাম করতে করতে গৃহাভিমুখে যাত্রা করেছে। এদিকে ধরামা যখন দেখলো দূর থেকে স্বামী আসছে, ছুটতে ছুটতে স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী তুমি এসেছো স্বামী, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম, দাও দাও কি এনেছো আমাকে দাও। যখনই ঝোলাটি নিয়েছি দেখলো সেই ছোট্ট ঝোলাটির মধ্যে একটি অন্ন নেই। আজ ধরামা অবাক হয়ে বলছে, প্রভু তুমি কি তাহলে আজ ভিক্ষায় যাওনি? তুমি কি তাহলে আজ ভিক্ষা করতে যাওনি প্রভু? দ্রোণ অবাক হয়ে বলছে, কেন ধরা, আমি তো ভিক্ষায় গিয়েছিলাম, তো সবাই আমার ঝোলা ভরে ভিক্ষা দিল তো। কিন্তু জানো ধরা, কেউ যেন আমার এই ছোট্ট ঝোলাটির মধ্যে প্রবেশ করে কেউ যেন তনগুলগুলো একে একে হরণ করে নিল। কি বললে, কি বললে স্বামী? কে তোমার ওই নোংরা ঝোলাটির মধ্যে প্রবেশ করে কে তন্ডুল হরণ করবে? না না, এ কোনোদিন সম্ভব নয়। ধরামা স্বামীর চরণ দুঃখারে বক্ষে জড়িয়ে ধরে কাছার বলছে, স্বামী এবার বলতে পারো আমার ঘরে যে দুইজন অতিথি এসেছে তাদেরকে আমি কি সেবা দেব? সেবা দেওয়ার মতো তো কিছু নেই। যখন এমন ভাবে কাঁদছে, দ্রোণ বলছে, ধরা এই দেহ তো সেবায় লাগানোর জন্য, এই দেহ থেকে প্রাণ পাখিরা যেই দিন উড়ে চলে যাবে সেই দিন এই মাটির দেহ মাটিতেই পড়ে থাকবে। তাই তোমাকে আমি বলছি, আজ আমার মন বলছি তুমি আজ ভিক্ষায় যাও, তোমাকে কেউ ফেরাবে না, তোমাকে দু হাত ভরে ভিক্ষা দেবে। ধরামা বলছে, স্বামী আমি তো কারোর কাছে কিছু চাইনি, কিভাবে বলবো যে তোমরা আমাকে দুটো ভিক্ষা দাও? ধরা তুমি ভুল করছো, এই দেহ তো অতিথি সেবায় লাগানোর জন্য। যদি ভগবানকে সেবা দেবার জন্য যদি কারোর কাছে তুমি কিছু দু হাত পেতে চাও, তুমি কি সেটা বাধা করবে? না ধরা, এ তোমার করা উচিত নয়। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি আজ ভিক্ষায় যাও, তুমি আজ ভিক্ষা নিয়ে এসো। ধরামা আমার স্বামীকে বলছে, স্বামী গো এতদিন আমি বুঝিনি, আজ আমি বুঝেছি, যাবো আমি ভিক্ষা করতে, তবে শুধু আমাকে তুমি আশীর্বাদ করো আমি যেন না অতিথি সেবা হতে বঞ্চিতা হয়ে যায়। ধরামা আমার স্বামীকে প্রণাম করে স্বামীর কাছ হতে আশীর্বাদ নিয়ে স্বামীর কাঁধ হতে সেই ঝোলাটি নিয়ে নিজের কাঁধে নিয়ে এইবার চলেছে নগরে নগরে ভিক্ষা করতে। কে গো, কেউ কোথাও আছো? কেউ আমাকে তোমরা ভিক্ষা দেবে? আজ ধরামা চলেছে নগরে নগরে ভিক্ষা করতে। আমি দিন ভিখারি নাই তো করে
একটি পয়সা দাও না। আমি দিন ভিখারি তাই তো করি তোমরা আমাকে একটি পয়সা দাও না আমি দিন ভিখারি নাই তো করে একটি পয়সা দাও না। আমি দিন ভিখারি নাই তো করি একটি পয়সা দাও না কেউ কোথাও আছো, তোমরা আমাকে ভিক্ষা দিয়ে যাও। শোনো শোনো, আমি আমার জন্য আসিনি, আমি আমার লাগে আসি নাই। হ্যাঁ আমার লাগি আসে শোনো, শোনো। আমার লাগে আসি নাই। হ্যাঁ আমার লাগি আসে নাই হে অতিথি সেবা নেব। আমার লাগি আসে নাই হে অতিথি সেবা দেব আমার লাগি আসে নাই হে দিন ভিখারি নাই তো করে একটি পয়সা দাও না। আমি দিন ভিখারি নাই তো করি একটি পয়সা দাও না আমি দিন ভিখারি নাই তো করি একটি পয়সা দাও না আমি দিন ভিখারি নাই তো করি একটি পয়সা দাও না হরে কৃষ্ণ হরে দয়াময়। কৃষ্ণ আমি এখন কি করব? কৃষ্ণ কৃষ্ণ হরে একবার তুমি কৃপা করো। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
ধরা বাবা, নগরে নগরে চলেছে ভিক্ষা করতে, মধ্যাহ্নকাল উপস্থিত, যার দুয়ারে যায় সবাই মুখের উপর দরজা বন্ধ করে দেয়, কেউ ভিক্ষা দেয় না। সবাই তাকে বলে, না না, তোমাকে আমরা কেউ ভিক্ষা দেব না। তুমি জানো না, মধ্যাহ্নকালে কাউকে ভিক্ষা দিতে নেই। একবার সে হয়নি, দুবার সে ভিক্ষা চাইতে। আজ ধরা বাবা কোথাও কিছু না ভিক্ষা পেয়ে এইবার চলেছে নদীর তীরের দিকে। এদিকে ভগবান ছলনা করে ভোলানাথকে বলছে, ভোলা, আজ আমি ভক্তকে পরীক্ষা নিচ্ছি। তুমি মুদি সেজে, চাল ডাল পশুরা সাজিয়ে তুমি নদীর ঘাটের দিকে মুদি হয়ে বসে থেকো। আমি আজ ভক্তকে তোমার কাছে পাঠালাম। এদিকে ভোলানাথ মুদি সেজে, পশুরা সাজিয়ে আজ দোকানি হয়ে বসে রইল। এদিকে ধরা মামা কোথাও কিছু না পেয়ে নদীর দিকে চলেছে আর বলছে, ধৈবা, কেমন অপরাধ করেছে তোমার চরণে, কেমন পাপ করেছে তোমার চরণে। তোমার কাছে কিছুই চাইনি, শুধু একটি জিনিস চেয়েছিলাম, আমি যেন দু হাত ভরে অতিথি সেবা দিতে পারি। দয়াময়, সেটাও তুমি হতে দিতে না। কাঁদতে কাঁদতে ধরা মা দূর থেকে লক্ষ্য করলো কে যেন এক মুদি সেজে পশরা সাজিয়ে বসে আছে। ছুটতে ছুটতে মুদির জ্বলন্ত খানি জড়িয়ে ধরেছে। মুদি, মুদি, তোমার কাছে বড় আশা নিয়ে এসেছে, তুমি আমাকে ফিরিয়ে দিও না। মুদি, তুমি আমাকে ফিরিয়ে দিও না, দাও দাও, তুমি আমাকে ভিক্ষা দাও। ভোলানাথ বলছে, অর্থাৎ মুদি, মা, আমি দোকানি গো, আমি তো কাউকে ভিক্ষা দিই না, আমার কাজ হতে করি দিয়ে ক্রয় করতে হয়, আমি যে দোকানি গো। মুদি, তুমি আমাকে ভিক্ষা দেবে না? কোথাও কিছু না পেয়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে কিছু দেবে না? তখন আজ ভোলানাথ পরীক্ষা নেবার জন্য ধরা মাকে বলল, বেশ বেশ মা, তোমার কাছে করিবা নাই বা থাকলো, তোমার এই দেহের বিনিময়ে তুমি আমার কাজ হতে এই সেবার বস্তু তুমি নিয়ে যেতে পারো। ধরা মা এই কথার অর্থ না বুঝতে পেরে মোদিকে বলছে, মোদি, তুমি একটু আমাকে ভালোভাবে বুঝিয়ে বলো না, আমি বুঝতে পারলাম না, তোমার এই কথার অর্থ আমি বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো না মোদি। মা, তোমার কাছে করিবা নাই বা থাকলো, তোমার পায়ে ধর যদি কর্তন করে আমাকে দিতে পারো, আমি তোমাকে কথা দিলাম তোমার যা চাই তাই দেব, সেবার জন্য সর্বস্ব তোমাকে দিয়ে দেব। ধরা মা অবাক হয়ে মোদির দিকে তাকিয়ে বলছে, মোদি, কি বললি, কি বললি বাবা? ভয় ধরে কর্তন করে তোকে দিতে হবে? হ্যাঁ মা, তোমার ভয় ধরে কর্তন করে যদি তুমি আমাকে দিতে পারো,
আমি তোমাকে কথা দিলাম, তোমার যা চাই তাই দিয়ে দেব। ধরা বাবা, ভগবানকে বলছি দয়াবা, বেশ, আমি জানি তুমি আজ আমাকে পরীক্ষা নিচ্ছ। বেশ, আজ আমার এই দেহেতে প্রাণ থাকতেও যদি অতিথি সেবা দিতে গিয়েও যদি প্রাণটাও চলে যায়, তাতেও আমি দ্বিধাবোধ করব না। মোদিকে বলছে, মোদি, তুমি যে জিনিস সবার কাছে চেয়েছ সেটা কি জানো? নার মা আর সন্তানের মধ্যে যার একমাত্র সম্পর্ক, সেই জিনিস যখন তুমি আমার কাছে চেয়েছ, দেব তোমাকে আমি। কিন্তু আমার তো এই দেহ স্বামীকে অর্পণ করেছি, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার স্বামীর কাছ হতে আদেশ নিয়ে আসি। ধরা মা আমার ছুটতে ছুটতে আর স্বামীর চরণ দুঃখানি জড়িয়ে ধরে বলছে, স্বামী, স্বামী গো, আমি যদি আমার এই দেহের বিনিময়ে যদি অতিথি সেবা দিতে যায়, তুমি কি আমাকে বাধা দেবে? বলো না স্বামী, তুমি কি আমাকে বাধা দেবে? আজ দ্রোণ ধরা মায়ের মাথায় হাত রেখে বলছি, ধরা, এই দেহ তো অতিথি সেবায় লাগানোর জন্য। আমি শুধু তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যেন না অতিথি সেবা হতে বঞ্চিতা হয়ে যাও। স্বামীর কাছ হতে আদেশ নিয়ে ধরা মা ছুটতে ছুটতে চলেছে মুদির কাছে। মুদি, মুদি, দাও দাও, তুমি আমাকে অস্ত্র দাও। তবে শুনে রেখো মুদি, আমি যে তোমাকে পয়ধর দান করব, এই দেওয়া আর নেওয়ার মাঝে যেন না কোনো কামের গন্ধ থাকে। যদি দেওয়া আর নেওয়ার মাঝে যদি কোনো কামের গন্ধ থেকে যায়, তাহলে যে আমি অতিথি সেবা হতে বঞ্চিতা হয়ে যাব। দাও মুদি, তুমি আমাকে অস্ত্র দাও। দোকান ঘর তো তেমন কোনো ধারালো অস্ত্র ছিল না, ছিল একমাত্র কাগজ কাটার ছুরি। সেই ছুরিটি নিয়ে আচ্ছা মায়ের হাতে তুলে দিয়েছে। মা সেই ছুরিটি নিয়ে আড়ালে গিয়ে বক্ষস্থল হতে কাপড় সরিয়ে অতি কষ্ট করে আজ ওই পয় ধরে কর্তন করেছে। যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া মা, আর কত কষ্ট দেবে তুমি আমাকে, আর কত যন্ত্রণা দেবে তুমি আমাকে। আমি যে পাচ্ছি না, আমি যে আর পাচ্ছি না দয়া মা। ধরা বাবা, ভগবানকে যন্ত্রণা সহ্য করে ডাকছে আর কাছে। মম বেদনা জড়িত বুকে এসো শ্যামা মোরারি ধারে। মম বেদনা জড়িত বুকে এসো শ্যামা আমি যার পাচ্ছি না। মোরারি ধারে। মম বেদনা জড়িত বুকে এসো শ্যামা মোরারি ধারে। মম বেদনা জড়িত বুকে এসো শ্যামা মোরারি ধারে। তব কুসুমের মালা
রচিয়া দিব তব গলে পড়িয়া মম কুসুমের মালা রচিয়া দিব তব গলে পড়িয়া মম বেদনা জড়িত ব্যথিত হৃদয় বেদনা জড়িত ব্যথিত হৃদয় এসো এসো হারি শ্যাম মোরারি ধারি মম বেদনা জড়িত বুকে এসো শ্যাম আমি যেমন এই যন্ত্রটা সহ্য করতে পারছি মম বেদনা জড়িত বুকে এসো শ্যাম মোরারি ধারি মম বেদনা জড়িত বুকে এসো শ্যাম মোরারি দেখা ওহে কৃপাম দেখা দা দেখা দা ওহে গিরে ধারি কৃপা বেদনা জড়িত বুকে এসো শ্যাম মোরারি ধারি মম বেদনা জড়িত বুকে এসো শ্যাম মোরারি ধারি মম বেদনা জড়িত বুকে এসো শ্যাম মোরারি ধারি মম বেদনা জড়িত বুকে এসো শ্যাম মোরারি ধরা বাবা আজ পয় ধরে খানি হাতে নিয়ে মুদির কাছে এসে বলছে বোদে
এই না, তুমি যে জিনিস আমার কাছে চেয়েছ সেই জিনিস তোমার হাতে আমি তুলে দিলাম। উপর থেকে পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু এ তুমি কি করলে? তুমি জানো না প্রত্যেকটি নারী জাতির মধ্যে আমি আছি, তুমি তাও আমার অঙ্গে এত আঘাত করতে পারলে। ভোলানাথ আচ্ছা মাকে বলছে, পার্বতী আজ আমি নিজের কাছে নিজে হেরে গেছি। এই যে ভক্ত আর ভগবানের যে মধুর প্রেম, মধুর লীলার কাছে আজ আমি হেরে গেছি। তবে আমার আশীর্বাদে মায়ের বক্ষস্থল হতে যে রুধির চিহ্ন ওই বসুমাতার বক্ষে কি আশ্রে পড়েছে, সেই রুধির চিহ্ন হতে এক বৃক্ষের জন্ম হবে, যার নাম হবে বিল্ল বৃক্ষ। যে ভক্ত ওই বৃক্ষের একটি পট্ট আমার মস্ত দিক পূজা করবে, তার সর্ববাঞ্ছা আমি পূর্ণ করে দেব। আর এই মায়ের পয়ধর সারা জীবন সেই বৃক্ষেতে ফলস্বরূপ হয়ে বিরাজ করবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ আমার